আপনি কি সেন্সাস ২০২৭ অর্থাৎ জনগণনা ২০২৭ এ সেলফ ইনুমারেশন ফর্ম পূরণ করতে চান? কিন্তু কিভাবে শুরু করবেন? কোথায় কি, কি দিতে হবে? বা কি, কি নথির প্রয়োজন পড়বে? বা কোনখানে ভুল করলে তোমার আবেদনটি কিন্তু রিজেক্ট পর্যন্ত হতে পারে? এই সমস্ত বিষয়টা নিয়ে চিন্তিত আছেন? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি একটা সম্পূর্ণ সেলফ ইনুমারেশন ফর্ম পূরণ করে দেখাবো একদম শেষ পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত আপনার স্বগণনা আইডি কিন্তু ক্রিয়েট হচ্ছে, ঠিক ততটা পর্যন্ত কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস সহজ ভাষাতে সহজভাবে বুঝিয়ে দেব তোমাদেরকে। তোমরাও পারবে বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল বা কম্পিউটারটা দিয়ে নিজের বাড়ির নথিকে কিন্তু একদম নির্ভুলভাবে কিন্তু পুট করে নিতে এই পোর্টালে, এবং একটা আইডি ক্রিয়েট করে নিতে। এই আইডি ক্রিয়েট করে নেওয়ার পর কি করতে হবে, কিভাবে সাবমিট করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই সেলফ ইনুমারেশন ফর্মটা পূরণ করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে গুগলে চলে যেতে হবে এবং গুগলে গিয়ে সার্চ করতে হবে সেলফ ইনুমারেশন ফর্ম। কি বললাম? সেলফ সেলফ ইনুমারেশন ফর্ম। সেলফ ইনুমারেশন বলে সার্চ করলেই তোমাদের সামনে কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট তার কিন্তু লিঙ্ক চলে আসবে, অথবা তুমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু কিছুগুলো জিনিস কিন্তু শো হচ্ছে। সেটা কি না, তোমরা কিন্তু আজ থেকে শুরু করে ১৫ তারিখ পর্যন্ত কিন্তু নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে বা কম্পিউটার বা ডেস্কটপ থেকে কিন্তু এই সেলফ ইনুমারেশন ফর্মটা পূরণ করতে পারবে। তারপরে কিন্তু বাড়িতে গিয়ে যে জনগণনা প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। আর যেই মুহূর্তে জনগণনা শুরু হবে তুমি যদি আগের থেকেই করে রাখো, তো সেই ক্ষেত্রে যিনি আসবেন তোমার বাড়িতে তাকে ওই আইডি নাম্বারটা, যেটা এইচ দিয়ে শুরু হবে, সেই আইডি নাম্বারটা দিলেই তারা কিন্তু তোমার দেওয়া নথিগুলো সমস্তটাই তার মোবাইলে দেখে নিতে পারবেন, এবং দেখে নেওয়ার পর তারা কনফার্মেশন দিয়ে দিলেই তোমার কিন্তু জনগণনা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে কিন্তু সেলফ ইনুমারেশন HLO লগইন এর যে অপশন রয়েছে, এটা কিন্তু স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। স্টেটটা সিলেক্ট করে নাও, নিজের স্টেটটা সিলেক্ট করে নেবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে যে বাটনটা রয়েছে, ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার তো এই সেলফ ইনুমারেশন ফর্ম কিন্তু 15/8/2026 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করে নিতে পারবে। এর জন্য সবার প্রথমে পরিবারের প্রধানের নেম, মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটা দিয়ে কিন্তু এখানে গেট ওটিপি যে অপশন রয়েছে, গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে, এবং সেই ওটিপিটা তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবং ওটিপিটা দিয়ে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে পুরো ব্যাপারটা চাইছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে আমি বাংলাতে হলে বেটার বুঝতে পারবো, তাই বাংলা এখানে সিলেক্ট করে নিলাম। তোমরাও চাইলে বাংলাটা সিলেক্ট করে নিতে পারো অথবা ইংলিশ করে নিতে পারো। এরপরে এখানে কিন্তু ওটিপি, যে ওটিপিটা তোমার মোবাইল নাম্বারে গেছে সেই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে ভেরিফাইড ওটিপি অপশনে কিন্তু ক্লিক করবে ক্যাপচার কোডটা দিয়ে। তো যেই মুহূর্তে কিন্তু সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা পপ আপ শো হবে, এবং এখানে ওকে যে বাটনটা রয়েছে এই ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু স্থানের যে বিবরণ, সেই বিবরণ কিন্তু তোমাদের কাছে শো হতে শুরু করবে। এখান থেকে তোমরা তোমাদের জেলাটা, যে জেলায় তোমরা বসবাস করো সেই জেলাটাকে সিলেক্ট করে নেবে। এখানে যে পিনকোডটা, তোমার এরিয়ার যে পিনকোড, সেই পিনকোডটা তুমি কিন্তু দিয়ে দেবে। পিনকোডটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু গ্রামের যে গ্রাম বা শহর বা এলাকা বা উল্লেখযোগ্য স্থান বা ল্যান্ডমার্ক যেটা, সেই ল্যান্ডমার্কটা তুমি এখান থেকে সিলেক্ট করে এখানে কিন্তু অনুসন্ধানও তুমি কিন্তু করে নিতে পারবে। তো আমি কিন্তু আমার গ্রামের নামটা আমি কিন্তু এখানে লিখে দিলাম। আমার গ্রামের নামটা লিখে দেওয়ার পর এখানে কিন্তু ল্যান্ডমার্কগুলো শো হতে শুরু করছে। আমি এখান থেকে কিন্তু আমার ল্যান্ডমার্কটা আমি চুজ করে নিলাম, এবং এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করা মাত্র তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু স্ক্রল করার অপশন চলে এসছে। স্ক্রল করার অপশন চলে এসছে, এখান থেকে কিন্তু আমি স্ক্রল করতে পারবো। স্ক্রল করলে কি হবে না, স্ক্রল করলে আমি আমার যে বাড়ি, সে বাড়ির এক্সাক্ট লোকেশনটা কিন্তু আমি এখানে দিয়ে দিই। তো এখান থেকে তোমরাও কিন্তু একদম নিজের যে এক্সাক্ট লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু একটু চুজ করে নেওয়ার চেষ্টা করবে। এক্সাক্ট লোকেশনটা চুজ করে নেওয়ার পর এই এক্সাক্ট লোকেশনটা আমরা কিন্তু এখানে চুজ করে নেব। আর এই এক্সাক্ট লোকেশনটা এখানে চুজ করে নেওয়ার পর আমরা কি করব
না এখানে দেখো নিচের দিকে অবস্থান নিশ্চিত করুন যে অপশনটা রয়েছে, এই অবস্থান নিশ্চিত করুন অপশনে ক্লিক করবে। অবস্থান নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু সেভ করুন বা পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করা মাত্র অবস্থান নিশ্চিত করুন, এখানে ইয়েস অপশনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। যদি মনে হয় না ভুল দিয়ে দিয়েছো তাহলে না অপশনে ক্লিক করে আবারও তুমি কিন্তু এটাকে কারেকশন করে নিতে পারবে। এখানে আমি যেহেতু ঠিক দিয়েছি তো ইয়েস অপশনে হ্যাঁ অপশনে ক্লিক করব। হ্যাঁ অপশনে ক্লিক করা মাত্র আমাদের কিন্তু সেন্সাসের গৃহের যে বিবরণ, সেই বিবরণের কিন্তু বিভিন্ন যে কোশ্চেন গুলো সেগুলো কিন্তু শো হতে শুরু করছে। তো সবার প্রথমে মেঝের যে উপাদান, আমার বাড়ির যে মেঝে রয়েছে সেই মেঝেটা কি ধরনের মেঝে রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেব। তো এখান থেকে সিলেক্ট করে নিলাম, আমার বাড়ির যে মেঝেটা রয়েছে সেটা কিন্তু সিমেন্টিং করা রয়েছে, তো আমি সিমেন্ট অপশনে ক্লিক করে নিলাম। সেন্সাসের যে গৃহের যে দেওয়ালের উপাদান, দেওয়ালের উপাদানটা কিরকম রয়েছে, তো দেওয়ালে যে উপাদান রয়েছে সেটা কিন্তু আমাদের পোড়া ইট দিয়ে তৈরি করা হয়েছে, তো আমরা কিন্তু পোড়া ইট অপশনে ক্লিক করে নিলাম। আর নেক্সট হচ্ছে গিয়ে সেন্সাসের গৃহের যে ছাদ, আমাদের যে ছাদটা রয়েছে সেটা ছাদটা কিরকম টাইপের রয়েছে, না ছাদটা দেখো এখানে অনেক রকমের অপশন রয়েছে। তার মধ্যে থেকে তুমি কোনটা করবে, আমাদের কংক্রিট দিয়ে করা হয়েছে অর্থাৎ উপরটা কিন্তু ঢালাই করা হয়েছে, তো আমরা কিন্তু এখানে কংক্রিট অপশনে ক্লিক করে নিলাম। এরপরে হচ্ছে সেন্সাসের গৃহের বর্তমান অবস্থা, এই মুহূর্তে বাড়িতে কিরকম অবস্থা রয়েছে, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, যেহেতু বাসযোগ্য তো বাসযোগ্য করে নিলাম। এবার চাইলে তুমি কিন্তু পিছিয়ে যেতে পারো অথবা রিসেট করতে পারো অথবা সেভ করে পরবর্তীতে এগিয়ে যেতে পারো। তো আমি সেভ করে কিন্তু পরবর্তীতে কিন্তু এগিয়ে যাব। সেভ করে পরবর্তীতে এগিয়ে যাওয়া অপশনে ক্লিক করলে এখানে নিশ্চিতকরণ অপশন চলে আসবে এবং ইয়েস অপশন যেটা, সেই ইয়েস অপশনে কিন্তু ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এই পরিবারের যে সাধারণ তথ্য, সেই সাধারণ তথ্য তোমায় কিন্তু এখানে পুট করে দিতে হবে। এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা কতজন রয়েছে সেটা কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। পরিবারের প্রধানের নাম কিন্তু এখানে শো হচ্ছে, এখানে কিন্তু তোমাকে বাংলাতে সেটা কিন্তু লিখে নিতে হবে। বাংলাতে এইভাবে তুমি কিভাবে লিখে নেবে, চলে আসবে বাংলাটা এখান থেকে চুজ করে নেওয়ার পর এখানে পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি কোন জেন্ডারের অন্তর্ভুক্ত সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরিবারের প্রধানের তপশিলি জাতির অন্তর্ভুক্ত কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবে, উপজাতি হলেও ইয়েস করবে, আর না হলে কিন্তু এখানে অন্যান্য অপশনে ক্লিক করবে। এবারে গৃহের মালিকানা, গৃহের মালিকানা নিজের বাড়ি, ভাড়া বাড়ি, না ভাড়া বাড়ি অন্যত্র বাড়ি নেই, বা অন্যান্য যে কোনো একটা অপশনে ক্লিক করবে। যেহেতু আমাদের নিজের বাড়ি তো আমি নিজের অপশনে ক্লিক করলাম। তোমরা যদি ভাড়া বাড়িতে থাকো বা অন্যত্র তোমার বাড়ি রয়েছে তাহলে এটা অপশনে ক্লিক করবে। যদি তুমি ভাড়া বাড়িতে থাকো তোমার বাড়ি নেই তাহলে তুমি এই অপশনে ক্লিক করবে। আর যদি অন্যান্য কোনো কিছু হয়ে আবার যদি অন্যান্য কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অন্যান্য অপশনে ক্লিক করবে। এবারে বাসযোগ্য ঘরের সংখ্যা কত রয়েছে, না বাসযোগ্য ঘরের সংখ্যা যতগুলো থাকবে সেটা তুমি কিন্তু লিখে দেবে। লিখে দেওয়ার পরে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, দম্পতির সংখ্যা তোমার যতগুলো হবে এখানে লিখে দিয়ে এখানে কিন্তু তুমি সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশনে ক্লিক করবে। অপশনে ক্লিক করা মাত্র এখানে নিশ্চিতকরণ যে অপশন, সেই অপশন চলে আসবে। এখানে তুমি কিন্তু আবারও ইয়েস অপশনে ক্লিক করবে। এবারে চলে আসছে নেক্সট, পরিবারের যে সমস্ত সকল সুযোগ সুবিধা উপলব্ধ আছে, কি কি সুযোগ সুবিধা উপলব্ধ আছে সেটা অপশন কিন্তু চলে এসছে। এখানে পানীয় জলের উৎস, পানীয় জলের উৎস এখানে তুমি কি করবে, পরিশ্রুত কলের জল, অপরিশোধিত জলের কল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরহোল বা ঝর্ণার জল, নদী খালের জল, জলাধার, পুকুর, হ্রদ বা বোতল কেনা জল, অন্যান্য উৎস, এখান থেকে টিউবওয়েল বা বোরহোল এই অপশনে, আজ যেহেতু টিউবওয়েল রয়েছে তো আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর পানীয় জলের উৎস ঠিক কোথায় রয়েছে, বাড়ির মধ্যে রয়েছে, দূরে রয়েছে, না কোথায় রয়েছে, না বাড়ির কাছাকাছি রয়েছে, তো বাড়ির কাছাকাছি অপশনে ক্লিক করব। এরপরে ক্লিক করার পর আলোর প্রধান উৎস কি, আলোর প্রধান যে উৎসটা আমাদের সেটা আমরা কি বিদ্যুৎ হিসেবে আমরা বেশিরভাগটা ব্যবহার করে থাকি, তো আমি এখানে কিন্তু বিদ্যুৎ অপশনে ক্লিক করব। তোমাদের যদি অন্যান্য কিছু হয়ে থাকে এখানে অন্যান্য অপশনে ক্লিক করবে। শৌচালয়ের উপলব্ধিতা, তোমার বাড়িতে, এবার নেক্সট হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় আছে না নেই, যদি থাকে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্যান্য পরিবার যৌথভাবে এবং সাধারণের ব্যবহারের জন্য, না এখানে তোমার যেটা হবে তুমি কিন্তু সেই অপশনে ক্লিক করবে, অপশনে ক্লিক করবে। আর যদি না থাকে তাহলে না অপশনে ক্লিক করে খোলা জায়গায়, তোমাকে তো শৌচালয় কোথাও না কোথাও করতে হয়, তাহলে যদি তুমি বাড়িতে শৌচালয় না থাকে তাহলে তোমাকে বাইরে করতে হয়, তাহলে এখানে কিন্তু খোলা জায়গা অপশনে ক্লিক করতে হবে। এবারে শৌচালয়ের ধরন কিরকম, না শৌচালয় কিরকম টাইপের রয়েছে সেটাই তোমায় কিন্তু এখানে লিখে দিতে হবে। নলবাহিত, প্রণালী, এই যে ধরনের অপশন রয়েছে না সেইখানে কিন্তু তোমাকে অপশনে ক্লিক করে নিতে হবে। এই সমস্ত অপশনগুলো ঠিকঠাক ভাবে ক্লিক করে নেওয়ার পর বর্জ্য জলের নিকাশি কার সঙ্গে যুক্ত আছে, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমায় নেই। তো এখানে তোমার যে অপশনটা হবে সেই অপশনটার মধ্যে তুমি যেটা হবে সেটা কিন্তু একটা ক্লিক করে নেবে। এবারে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি নাই, যদি থাকে স্নানের ঘর ইয়েস করবে, যদি না থাকে তো এখানে না করে দেবে। এরপরে চলে আসো রান্নাঘর ও এলপিজি যে গ্যাস
তার সংযোগ রয়েছে কিনা। যদি রান্নাঘরের রান্না হয় তাহলে এলপিজি বা গ্যাসের সংযোগ আছে কি নেই। যদি থাকে রান্নার গ্যাস তাহলে ইয়েস করবে, না থাকলে এখানে না করবে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘর না, যদি রান্না না হয়, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না না হয়, তাহলে এই অপশনে ক্লিক করবে। খোলা জায়গায় যদি হয় তাহলে এই অপশনে ক্লিক করবে, আর রান্না হয় না যদি হয় তাহলে এই অপশনে ক্লিক করবে। যেকোনো একটা অপশনে ক্লিক করতে হবে। এবারে হচ্ছে রান্নার প্রধান ব্যবহৃত জ্বালানি। রান্নার প্রধান ব্যবহৃত জ্বালানি এখানের মধ্যে কি হতে পারে। তো এখানে এলপিজি কানেকশন আছে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু জ্বালানি কাঠ হিসাবে বেশি পরিমাণে ব্যবহার হয়। এখানে জ্বালানি কাঠ আমরা কিন্তু করে নেব। এবার করে নেওয়ার পর এখানে সেভ অপশনে কিন্তু ক্লিক করব। এবারে নিশ্চিতকরণ করব এবং এগিয়ে যাওয়ার জন্য ইয়েস অপশনে ক্লিক করব। ইয়েস অপশনে ক্লিক করার মধ্যে এবারে কিন্তু আরো একটা অপশন চলে আসছে। এবার রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে কিন্তু নো করবে। ইয়েস কিভাবে করবে না, সাধারণ রেডিও সেট, মোবাইল স্মার্টফোন, আমাদের কাছে মোবাইল স্মার্টফোন রয়েছে তাহলে আমরা ইয়েস অপশনে ক্লিক করব এবং মোবাইল স্মার্টফোনে আমরা কিন্তু ক্লিক করব। টেলিভিশন যদি রয়েছে তাহলে ইয়েস করবে, না থাকলে না করবে। যেহেতু আমাদের বাড়িতে টেলিভিশন নেই তাহলে আমরা কিন্তু না করব। ইন্টারনেটের উপলব্ধতা, যদি ইন্টারনেট থাকে তাহলে তুমি কোন কিসের মাধ্যমে সেই ইন্টারনেট ব্যবহার করে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল স্মার্টফোন বা অন্যান্য, আমরা কিন্তু মোবাইল স্মার্টফোনে ব্যবহার করি, মোবাইল স্মার্টফোন অপশনে ক্লিক করব। এবার ল্যাপটপ বা কম্পিউটার আছে কি নেই, যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে। আমার বাড়িতে নেই তাহলে আমরা নো করব। এরপরে মোবাইল ফোন বা স্মার্টফোন বা মোবাইল ফোন বা টেলিফোন যদি থাকে তাহলে ল্যান্ডলাইন যদি থাকে শুধু ইয়েস করবে। যদি স্মার্টফোন থাকে স্মার্টফোনে অপশনে ক্লিক করবে। যদি অন্যান্য স্মার্টফোন ছাড়া ছোট ছোট ফোনগুলো থাকে তাহলে এই অপশনে ক্লিক করবে। যদি উভয়ই থাকে দুটোর মধ্যে তাহলে এই উভয় অপশনে ক্লিক করবে। উভয় অপশনে ক্লিক করে দেওয়ার পরে এবার সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল এই ধরনের যদি কিছু থাকে তাহলে তোমায় কিন্তু এখানে অপশনে ক্লিক করতে হবে। যদি সাইকেল থাকে সাইকেল অপশনে ক্লিক করবে। যদি স্কুটার মোটরসাইকেল থাকে স্কুটার মোটরসাইকেল অপশনে ক্লিক করবে। দুটোই যদি থাকে দুটো অপশনে ক্লিক করবে। কোনোটিই নেই তো কোনোটিই নেই অপশনে ক্লিক করবে। কোনোটিই নেই অপশনে ক্লিক করবে। যার যেটা পছন্দ বা যার যেটা রয়েছে সেই অপশনে ক্লিক করবে। যদি তোমার বাড়িতে 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান থাকে ইয়েস করবে, নাহলে নো করবে। এবার পরিবারের প্রধানের কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধান জাতীয় দ্রব্য, গম জাতীয় দ্রব্য, কোন ধরনের খাদ্য গ্রহণ করে সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আবার সেভ পরবর্তী অপশনে যাওয়ার যে অপশন সেই যাওয়ার অপশন কিন্তু চলে আসবে। এবারে নিশ্চিতকরণ আসবে, ইয়েস অপশনে ক্লিক করবে। ইয়েস অপশনে ক্লিক করার পর তোমার কিন্তু এখানে প্রিভিউ যে অপশন রয়েছে সেই প্রিভিউ অপশন তোমার সামনে কিন্তু শো হতে শুরু করবে। তুমি যা যা ডকুমেন্টস বা নথি দিয়েছো সেই নথিগুলো তোমার কিন্তু এখানে শো হতে শুরু করবে। পুরোটা ঠিকঠাকভাবে একবার দেখে নেওয়ার পর এখানে তুমি কিন্তু তথ্য পরিবর্তনের জন্য ফিরে যেতে চান তাহলে তুমি কিন্তু প্রিভিউ আগে ফিরে যেতে পারো। তুমি নিশ্চিতকরণ বা সাবমিট করতে পারো। তুমি কিন্তু যে সেভ এন্ড ড্রাফট সেই সেভ এন্ড ড্রাফট তুমি কিন্তু করে নিতে পারো। তো তোমার যদি মনে হয় পুরোটাই ঠিক দিয়ে দিয়েছি তুমি নিশ্চিত করে সাবমিট করে দিতে পারবে। তোমার যদি মনে হয় না সেভ এন্ড ড্রাফট রোক আমি পরবর্তীতে ফর্মটা পূরণ করবো পুরোটা আরেকবার নিশ্চিত করে, তাহলে তুমি সেটা করে নিতে পারবে। আর তোমার যদি মনে হয় কোনো জায়গায় একটা ভুল রয়েছে তাহলে কিন্তু তথ্যটা আবারও তুমি কিন্তু ফিরে গিয়ে সেইখানটাতে কারেকশন করে নিতে পারবে। তো আমি কিন্তু এখানে সেভ এন্ড ড্রাফট করলাম, প্রথমে এটা ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে কিন্তু তোমরা যেই মুহূর্তে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে তোমার কিন্তু ফর্ম যে সফলভাবে জমা হয়েছে সেটা কিন্তু একদম শো হতে শুরু করবে এবং যে স্বগণনা আইডি সেই আইডি কিন্তু তোমার যে মোবাইল নাম্বার যেখানে তুমি নথিভুক্ত করেছো সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে যাবে এবং তোমার স্ক্রিনেও কিন্তু শো হতে শুরু করবে। সেটা স্ক্রিনশট তুমি নিয়ে নিতে পারো বা মোবাইল নাম্বারে তোমার কিন্তু ওটিপি চলে যাবে। এর পরবর্তীতে কোনো রকম কোনো ডকুমেন্টস তোমায় কিন্তু সাবমিট করতে হবে না। যিনি আসবেন তেনাকে শুধুমাত্র এই আইডিটুকু দিলেই তেনার কিন্তু কাজ হয়ে যাবে, অর্থাৎ সেন্সাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা রাখবো তোমাদের এই ভিডিও আপডেটটা অনেকটাই হেল্প করবে তোমাদেরকে এই সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করতে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি তোমাদেরকে তৎক্ষণাৎ কিন্তু হেল্প করার চেষ্টা করব। অবশ্যই 15 তারিখের মধ্যে নিজেদের ফর্ম নিজেরাই পূরণ করে নাও। এতে পরে দুজনেরই ভালো হবে, নিজেরও ভালো হবে, প্লাস যিনি ফর্মটা পূরণ করতে আসবেন তেনারও ভালো হবে। নিজের ভালো হবে বলতে তুমি তোমার নথিগুলো নিজে যাচাই ভাবে কিন্তু ভালোভাবে দিয়ে দিতে পারবে, তেনার উপর কিন্তু কোনো রকম কোনো ভরসা করবে না। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবে।